5ই আগস্ট যে গণবিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে সারা দেশে একটা গণজোয়ার এসেছে জামাত ইসলামের পক্ষে। তবে এটার একেবারে বিপরীত ব্যতিক্রম হচ্ছে কদমতলী ইউনিয়ন। আমরা তো আমি ওমর ফারুক ভাই পুরো উপজেলা আনাচে কানাচে যাওয়ার আমাদের সুযোগ হয়। এক একটা ওয়ার্ডে যদি 5টা প্রোগ্রাম থাকে, 5টা মসজিদ থাকে, আমরা প্রত্যেক মসজিদ ভিত্তিক আমরা প্রোগ্রাম করেছি। এরপর এক একটা প্রোগ্রামে 150, 200, 250, 300 টাকা লিখেছে। এটাকে বলে গণজোয়ার। কিন্তু যেমন আমার গ্রাম হীরাপুর, ইসলামপুর, গত 16 বছর 16.5 বছর আমরা যাই বলে থাকি, এই সময়টাতে আপনারা ঘরে থাকতে পারেন না এরকম কয়জন আছে? খুব বেশি লোক নাই। মানে ঘরে থাকতে পারেন না, বাড়িতে আসতে পারেন না, এলাকায় ঢুকতে পারেন না, ঢুকলেই পুলিশের গাড়ি পোপ এরকম করছি নি কিছু ঘটে নাই এরকম কিছু। আমার বিরুদ্ধে 28টা মামলা ছিল, যেটা করছে এটা আলোচনার মতো। আমার বিরুদ্ধে 28টা মামলা ছিল, আমি সর্বসাকুল্য 29 মাস জেলে ছিলাম, কিন্তু এরপর আমি বাড়িতে আসতে ঘুমাইতে পারতাম। এলাকার একটা সম্প্রীতি এদিকে ছিল, আর এই থাকাটাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা দুর্বল হয়ে গেছি। এই সম্প্রীতিটা, এই বন্ধনটাতে কেন জানি আমরা দুর্বল হয়ে গেছি। আজকে যে গণজাগরণ আসার কথা ছিল, এই একটু আগে বক্তারা বলছেন যে আগের চেয়ে আমাদের এই যে উপস্থিতিটা অনেক দুর্বল হয়ে গেছে। আমাদের ব্যস্ততা থাকবে, অনেক কিছু থাকবে, তারপরও একটা বিষয় থেকে যায়, একটা কথা থেকে যায়। সম্মানিত ভাইয়েরা, এখানে আসলে এটা পূরণ কিভাবে হবে? এটা পূরণ হওয়ার প্রথম রাস্তা হচ্ছে আমরা যারা নিয়মিত আছি তারা যদি নিয়মিত থাকি তাহলে আমাদের সাথে লোক যুক্ত হবে। আর আমরা যারা নিয়মিত আছি, আমরা যদি বাইতুল মামুরের ফেরেশতাদের মতো হয়ে যাই যে একবার তারা তাওয়াফ করবে, এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না, এটা তো জানেন বাইতুল মামুরের ফেরেশতারা। তো যদি আমরা সেরকম হয়ে যাই তাহলে কিন্তু আমাদের এখানে উন্নতি অগ্রগতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর বাইরে যেটা আমাদের মনির ভাই একটা কথা বলছেন যে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজের যে বিষয়টা, এটাতে আমরা মনে হয় অনেকটা দূরে আছি। আজকে এখন না, শুধু আমাদের একটা উপজেলা দাওয়াতি টিম ছিল। আমি যখন পৌরসভা আমির ছিলাম, আমার সাথে ছিলেন সাইফুল্লাহ ভাই, আমি ছিলাম। আর আমরা যে ওয়ার্ডে যাইতাম ওই ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে সাথে নিতাম। আমরা বাছাই করে করে কিছু আওয়ামী লীগ, বিএনপি এই জাতীয় লোকজনের কাছে আমরা দাওয়াত নিয়ে যাইতাম। কখন? আওয়ামী লীগের দুর্দণ্ড প্রতাপ যখন ছিল ওই সময়ে, এখন না, তখন আমরা যাইতাম। আমরা দেখি নাই কোনোদিন আমাদেরকে কেউ লাঠি নিয়ে তাড়াইছে, অথবা আমরা গেছি বাসা থেকে বাইরে হওয়ার পরে আমাদেরকে পুলিশ দিয়ে ধরাই দিছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। বরং এইটুকু বলছে যে ভাই আসলে আমরা পারতেছি না, আমরা আপনাদের সাথেই আছি। কেউ আবার এরকম বলছে যে ঠিক আছে আমাদের থেকে টাকা পয়সা নিয়েন, আমরা এই লাইনে আপনাদেরকে সহযোগিতা করব। এরকমও হয়েছে, আমরা একজন কমিশনারকে আমরা তখন সহযোগী বানাইছিলাম। একজন কমিশনার, সাবেক কমিশনার